বিচার যে এত এই দেশকে ধ্বংস করেছেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, সেটা কিন্তু আমরা করে দিতে পারিনি, তার বিচারটা করতে পারিনি। কিন্তু আমরা মনে করি যে এই 7ই নভেম্বর থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তীতে এই যে বিভিন্ন ইতিহাস করলে তো দীর্ঘ সময় লাগবে, সেটা আমি বলতে যাচ্ছি না। কিন্তু জিয়া রহমানকে গেলে আরেকটি কথা বলে শেষ করবো। আজকে যে দেশের আমাদের অর্থনীতির যে আজকে সমৃদ্ধি, অর্থনীতির চাকা যে আজকে সচল হয়েছে, এটার মূল আমাদের জানি যে আমরা যে জনশক্তি রপ্তানিতে জিয়া রহমান সূচনা করেছিলেন। আর 1 কোটিরও বেশি মানুষ আজকে প্রবাসে রয়েছে, তাদের যে রেমিটেন্সের পয়সায় আজকে দেশের অর্থনৈতিক চাকা আজকে সচল হচ্ছে। শুধু তাই নয়, তারপর গার্মেন্ট শিল্পের যে জনক হলো আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। গার্মেন্ট শিল্পের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত হলো সে গার্মেন্টস খাত, আমাদের পোশাক শিল্প। সেই পোশাক শিল্প সেটার জনককে, সেটা জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কিন্তু সে আজকে এটাকে জিয়া রহমান সম্পর্কে তারা যেভাবে 16 বছর আমাদের জিয়া রহমানকে পাকিস্তানের চর এবং সে বাইসান মুক্তিযোদ্ধা, যে শেখ মুজিব নিজেই তারা বীরুত্তম খেতাব দিয়ে গেছেন জিয়া রহমান, সেখানে তাকে যেভাবে ছোট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই বাংলাদেশের ওই 18 কোটি মানুষের হৃদয়ের মনে জিয়া রহমান ছিলেন না নাকি? সেটা প্রমাণ হয়েছে না? এই যে অত্যাচারের পরে আমাদের বিএনপির অস্তিত্ব কি বিপন্ন হয়েছে? 16 বছর আমাদের উপর যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, আমাদের 60 লক্ষ আমাদের সে আসামি, আমাদের 1.5 লক্ষ মামলা, আমাদের 3-4 হাজারের মতো আমাদের নেতা কর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার বিভাগ হত্যাকাণ্ড করেছে, এবং আমাদের প্রায় 1700-এর মতো নেতা কর্মীদেরকে আমাদের গ্রুম করেছে ইলিয়াস আলী, চৌধুরী আলম সুমন সহ আয়না করে নিয়ে নৃশংস নিশ্চয়ভাবে করেছে। তারপরে কি বিএনপির অস্তিত্ব বিভিন্ন করতে পেরেছে? আমাদের নেতা মাঝবাদ বলেন না, বিএনপি হলো ফিনিশ পাখি, ফিনিশ পাখি ধ্বংসস্তর থেকে উঠে আসে। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করতে পেরেছে? কোন করতে পারেন নাই। কিন্তু আমরা মনে করি যে বিএনপির এই অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও আগামী দিনে আমাদের এই এই যে বর্তমানে যে 16 মাসের যে অবস্থা তৈরি হয়েছে, এবং এই 16 মাসের মধ্যে আমরা যে বিএনপির আমাদের দলের থেকে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান, তার যে ঐতিহাসিক ভূমিকা, তিনি যেভাবে শুধু লন্ডন থেকে তিনি যেভাবে আমাদের দেশের নেতৃত্ব দিয়েছেন, দলের নেতৃত্ব দিয়েছেন, বিরল ঘটনা আর কি। সেখানে কিন্তু তার যে বক্তব্য, তার যে ভূমিকা, এটা শুধু আমাদের আমাদের দলের বাংলাদেশের পৃথিবীর মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে। তার যে ম্যাচুরিটি, তার যে বিচক্ষণতা, দেশপ্রেম, এবং তিনি যে কদিন আগে বিবিসিতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতি যে ঐতিহাসিক বক্তব্য, সেই বক্তব্য দিয়ে সে প্রমাণ করেছেন। উনি বলছেন, আমি মাস্টার মাইন্ড নই, মাস্টার মাইন্ড দেশের জনগণের জনগণ, তারা আন্দোলন করেছে। তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রী হতে বলি না, জনগণ যদি চায়, দল যদি চায়, তাহলে প্রধানমন্ত্রী হবে। এই যে তার উদারতা, এই যে 24 ঘন্টার মধ্যে সে 18 ঘন্টা দেশের জন্য শ্রম দিয়েছে। এই যে দেশকে তাকে হত্যা করতে চেয়েছিল, এই যে 111-এর বিরোধীকরণের যে রাজনীতি হয়েছিল, -2 ফর্মুলা, সেই -2 ফর্মুলা জান বেগম খালেদা জিয়া তারেক রহমান, সেটা তো আমরা সবাই জানি। সেখানে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছে। এখন এই দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, এখন আগামী দিনে আমাদের মধ্যে আমাদের যে ফেসিবাদ বিরোধী ঐক্য আমরা তৈরি করেছিলাম, এই যে ঐতিহাসিক জুলাই আগস্টের মধ্যে দিয়ে যে আমাদের বিজয় অর্জিত হয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, যে শেখ হাসিনাকে পতন ঘটিয়ে আমরা গণতন্ত্রের শুভ যাত্রা শুরু করেছি। আমাদের মধ্যে যে ফেসিবাদী ঐক্য গঠিত হয়েছে, এই ঐক্যের মধ্যে যে আজকে যে ফাটল ধরছে, আজকে যে দ্বিধা বিভক্তি, এই যে আমাদের পিএন নিয়ে, গণভোট নিয়ে, তারপরে আমাদের নির্বাচনের নিয়ে যেগুলো সংস্কার, এই কথা নিয়ে যেগুলো, তারপরে জুলাই জাতীয় সনদ, এইসব বিষয় নিয়ে আমাদের মধ্যে যে বিভক্তি এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি আশা করছি পরিস্থিতি আরো স্বাভাবিক হবে। জনগণ চায় নির্বাচন, জনগণ কিন্তু নির্বাচনের জন্য মুখিয়ে আছে।